জুনিয়র চিকিৎসকদের এই কর্মবিরতির সিদ্ধান্ত আবারও পূর্ণ কর্মবিরতিতে যাচ্ছেন তারা, তা নিয়ে শাসক দলের তরফে কি বলা হচ্ছে শোনাবো কুণাল ঘোষের বক্তব্য। যেখানে পরিকাঠামো এবং নিরাপত্তা ব্যবস্থা, নজরদারির ব্যবস্থার সমস্ত কাজ চলছে, সেখানে দাঁড়িয়ে এই পুজো উৎসবের মরশুম, ওদিকে বন্যা, এই অবস্থায় আবার কর্মবিরতি, এটা কারা করছেন, কাদের পরামর্শে করছেন? সাধারণ মানুষ, গরিব মানুষ যারা সরকারি স্ট্রাকচারে যায় চিকিৎসার জন্য, তাদেরকে আপনারা বাধ্য করছেন হয়রানি থেকে প্রাইভেট হাসপাতাল, নার্সিংহোমের দিকে যেতে বেশি খরচা হবে। দয়া করে আপনারা এগুলো পুনর্বিবেচনা করুন এবং মাননীয় মুখ্যমন্ত্রী যেখানে নিজে তিনি বারবার আহ্বান জানিয়েছেন, আবেদন জানিয়েছেন, আপনারা কাজে যোগ দিন। আমরা কথা বলবো রাজ্য বিজেপির মুখপাত্র তথা রাজ্যসভার বিজেপি সাংসদ সুমিত ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। সুমিতবাবু, আজ থেকে আবার পূর্ণ কর্মবিরতিতে জুনিয়র চিকিৎসকরা, এবং তা নিয়ে কুণাল ঘোষ তিনি বলছেন যে কাদের পরামর্শে আপনারা এইসব কাজ করছেন? কারণ বন্যা একদিকে, সামনে পুজো, সাধারণ মানুষ, গরিব মানুষকে বাধ্য করছেন বেসরকারি হাসপাতালে যেতে, কেন করছেন? আপনার প্রতিক্রিয়া। দেখুন, যে পরিস্থিতি হচ্ছে সম্পূর্ণভাবে রাজ্য সরকার এবং রাজ্য সরকার তৃণমূল কংগ্রেস। কারণ জুনিয়র ডাক্তারদের 5 দফা দাবি নিয়ে তারা আন্দোলন করেছিলেন। তাদের প্রাথমিক দাবি ছিল তাদের নিরাপত্তা। সাগর দত্ত হসপিটাল এবং আশেপাশের সমস্ত হসপিটাল চোখে আঙুল দিয়ে মানুষকে দেখিয়ে দিল যে এখানে চিকিৎসকদের কার্যত কোনো নিরাপত্তা নেই। শুধু এখানেই শেষ নয়, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিদিন কোনো না কোনো নির্বাচিত জনপ্রতিনিধি মানুষকে বিভ্রান্ত করছেন, মানুষকে উস্কে দিচ্ছেন, তাদের দলীয় কর্মীদের কার্যত নির্দেশ দিচ্ছেন আক্রমণ করতে জুনিয়র ডাক্তারদের। সুতরাং এই পরিস্থিতির মধ্যে স্বাভাবিকভাবেই তারা আন্দোলনে চলে যাবে। কারণ পরামর্শ তো প্রয়োজন নয়, এরা প্রত্যেকেই মেধাবী ছাত্র, প্রত্যেকেই লক্ষ লক্ষ ছাত্রদের মধ্যে পরীক্ষা দিয়ে তারা জয়েন্ট এন্ট্রান্সে পাস করে ডাক্তার কি হয়েছে। তো তারা তো অবুঝ নন, তারা উচ্চশিক্ষিত, মেধাবী, তাদের মেধার প্রতিষ্ঠা আছে সমাজে। সুতরাং তাদের কে বুদ্ধি দেবে? আর যদি কেউ বুদ্ধি দেয়ও আন্দোলন করতে, কিছু নাই করবে। আমরা তো বলেছি তাদের এই আন্দোলনের প্রতি আমাদের সহমর্মিতা আছে, কিন্তু তারা কোথায়, কখন, কিভাবে আন্দোলন করবে সেটা তাদের বিষয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।